কত আশা কত ভরসা নিয়েই না নেইমারকে দলে ভিড়িয়েছিলেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল, কিন্তু তাদের সেই প্রত্যাশার সিকিয়ানাও পূরণ করতে পারলেন কই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের সৌদি অধ্যায়ের শুরু 2023 সালের আগস্টে শেষ হয়েছে এই বছরের জানুয়ারিতে। প্রায় 1.5 বছরের অভিযানে আল হিলালকে কিছুই দিতে পারেননি নেইমার। দেবেনই বা কি করে এই 1.5 বছরে আল হিলালের হয়ে মাত্র 7টি ম্যাচ খেলতে পেরেছেন। চোটের কারণে টানা 1 বছর মাঠের বাইরে থাকার পর ফিরেই আবার চোটে পড়েন। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আল হিলাল নেইমারকে প্রো লিগের স্কোয়াড থেকে বাদ দিতেও বাধ্য হয়। এমন অবস্থায় নেইমারও আল হিলালে থাকতে চাননি, আল হিলালও তাকে রাখতে চায়নি। সব মিলিয়ে সমঝোতার ভিত্তিতে সৌদি আরবের ক্লাবটি ছেড়ে নিজের শিকড়ে পাড়ি জমান নেইমার জানুয়ারির শেষ দিকে নাম লেখান সাবেক ক্লাব সান্তোসে, যেখানে থেকে উত্থান হয়েছিল ব্রাজিলিয়ান তারকার। নেইমারকে বিদায় দেওয়ার পর তাকে নিয়ে প্রথমবারের মতো কথা বললেন ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস্তেবে কালোজাদা। সেখানে তিনি 33 বছর বয়সী চোটপ্রবণ নেইমারের জীবনের একটা বাস্তবতাই তুলে ধরেছেন। কালোজাদা বলেছেন, আমি খুবই দুঃখিত যে আমরা কখনোই নেইমারকে পাইনি। আসার সঙ্গে সঙ্গেই সে লিগামেন্টের চোটে পড়ে। তার চলে যাওয়াই আবার প্রমাণ করে যে আল হিলালে আমরা এমন খেলোয়াড় খুঁজছি বা আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্সটা দিতে পারবে। কালোজাদা এরপর যোগ করেন, নেইমার বিপণনে অনেক অবদান রাখতে পেরেছে, কিন্তু আমাদের কাছে খেলার পারফরম্যান্সই আগে। এর থেকেই আমরা উপসংহারে আসি যে আমাদের যা প্রত্যাশা তা অনুযায়ী খেলার সামর্থ্য তার নেই। তার চুক্তি বাতিলের সমঝোতা সব পক্ষের জন্যই লাভজনক ছিল। সান্তোসে ফিরে প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে গোল না পেলেও সেরা খেলোয়াড় হয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাবটির পরের ম্যাচে জায়গা পেয়েছিলেন একাদশে। 481 দিন পর কোনো দলের হয়ে শুরুর একাদশে নেমে ভুলে যাওয়ার মতোই একই ম্যাচ খেলেন তিনি। নবরিজন্তিনোর বিপক্ষে সান্তোসের গোল শূন্য ড্র করা সেই ম্যাচে নেইমার মাঠে ছিলেন 75 মিনিট, যোগ করা সময় সহ প্রায় 81 মিনিট। একটি শট নিলেও তা পোস্টে রাখতে পারেননি। 7 বার ড্রিবলের চেষ্টা করে একবারও সফল হননি।